এটি একটি বাস্তব সমস্যা যে আমরা হয়তো বলছি যে ডিজিডিএ করছে না বা পারছে না। তাহলে করছে না বা পারছে না ২ টা দিক আছে। একটা হচ্ছে যে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তার ফুল অ্যাপ্লিকেবিলিটি করতে পারছি কিনা। এইটা সরকারি বা বেসরকারি বিভিন্ন লেভেল থেকে বাধাগ্রস্ত হচ্ছে কিনা। আমি চাচ্ছি কিন্তু করতে পারছি না। এটা এক ধরনের প্রবলেম। আরেকটা হচ্ছে যে আমার যে ম্যান পাওয়ার আছে বা আমার যে আইনি কাঠামো আছে, সে আইনি কাঠামোর ফাঁকফোকর দিয়ে এটা বের হয়ে যাচ্ছে এটা। তাহলে ২ টা কিন্তু ২ টা ভিন্ন দিক। সো যদি জনবলের দিকটা আমরা বলি, আমাদের যে জনবল আছে এবং যতগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, এটাকে যদি আমরা ইনভিজিলেটর হিসেবে ভিজিট করতে চাই, জনবলটা ডেফিনেটলি সাফিসিয়েন্ট না। সম্প্রতি একটা আইনি কাঠামোর পরিবর্তন হয়েছে, তো ডিজিডিএ ড্রাগ একটা পরিবর্তন হয়েছে, যার কারণে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ হয়েছে। সো কিন্তু আমি এরপরও মনে করি এই সীমিত জনবল নিয়েও, কারণ মেজর ডিসিশনগুলো আসলে পেপার ওয়ার্ক, এবং কোম্পানিগুলো স্টেক হোল্ডারদের সাথে বসা, তাদের সাথে পরামর্শ করা এবং তাদেরকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা এটা। এবং যদি এই আইনি প্রক্রিয়াটাকে আমরা একটু ফাস্টার করতে পারি, যে কারো বিরুদ্ধে একটা অভিযোগ আসলো সেটা একটা সলভ পেলো দ্রুত, সেটা ডিজিডিও হতে পারে অথবা আমাদের বিচারপতিদের কাছে বা কোর্টে গিয়েও এই বিচারগুলো দ্রুত হতে পারে এটা। কারণ এখন আমি একটা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করছি, সে একটা কোর্টে চলে যাচ্ছে, একটা স্টে অর্ডার দিয়ে রাখছে। এই স্টে অর্ডার দিয়ে 5 বছর 7 বছর সে কিন্তু বিজনেস করে যাচ্ছে, আমার কিন্তু আসলে কিছুই করার থাকছে না আর কি এটা। সো আমি মনে করি এই জায়গাটায় আসলে আমাদের সীমিত ম্যান পাওয়ার থাকা সত্ত্বেও আমি মনে করি অনেক কাজ করা সম্ভব। আর সীমিত ম্যান পাওয়ারটাকে যদি আমরা আইনি কাঠামোর মধ্যে নিয়ে এসে তড়িৎ সিদ্ধান্তে পৌঁছাতে পারি, আমি মনে করি মানে অনেকটাই এই মানে সীমিত জনবলের গ্যাপটাকে আমরা ফিল আপ করতে পারবো। আর গ্র্যাজুয়ালি সরকার ডেফিনেটলি ভাববে, যেহেতু কোম্পানিগুলো অনেকগুলো বেড়ে গিয়েছে, কোম্পানির অপারেশনস বেড়েছে, ড্রাগের ভাগগুলো বেড়েছে, ডোজিংগুলো বেড়েছে, সো এখানে লোকবল নিয়োগ করার সুযোগ ডেফিনেটলি আছে এটা।